পালানোর সুযোগ পেয়েছে। নতুন করে যারা বাংলাদেশে প্রেসিডেন্ট চালু করবে তাদেরকে পালানোর সুযোগ দেওয়া হবে না। দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ উপহার দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাসুমকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সংগ্রামী জলঢাকাবাসী এ পর্যায়ে গণমিছিল উত্তর আজকের এই গণসংগ্রামে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার সংগ্রামী নায়েব আমির প্রেস ক্লাব জলঢাকার সম্মানিত সভাপতি জননেতা জনাব কামরুজ্জামান। বক্তব্য রাখবেন জননেতা জনাব কামরুজ্জামান। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সারা দেশব্যাপী গণমিছিল উত্তর পথসভা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জলঢাকা উপজেলা জামাতের সংগ্রামী উপজেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ মুখলিসুর রহমান। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জলঢাকার গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালামী ভাই। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার জেলা গণপরিষদ চূড়া সদস্যবৃন্দ, জলঢাকা উপজেলা শাখার গণপরিষদ চূড়া সদস্যবৃন্দ উপস্থিত আছেন আমার সহকর্মী সাংবাদিক বৃন্দ, প্রশাসনের বন্ধুবৃন্দ, উপস্থিত ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন আবু সাইদ মুগ্ধ যে কারণে জীবন দিয়েছে সেই কারণটা হচ্ছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা। ঠিক না বেরে? এই বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হোক এদেশের ছাত্র জনতা চেয়েছিল বলে আজকে আমরা নতুন পরিবেশ পেয়েছি। ঠিক না বেরে? এই বৈষম্যহীন সমাজ তৈরি হোক, এটা কি আপনারা চান? এই চাওয়াটা কি শুধু আপনাদের না সকল মানুষের? এই চাওয়াটা হচ্ছে এদেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ, কূটনৈতিক, প্রশাসন, বিচার বিভাগ, সকল স্তরের মানুষের। ঠিক না বেরে? সেই জন্য এদেশের মানুষ ফ্যাসিস্টকে বিদায় করেছে একটা বৈষম্যহীন সমাজ, একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আর সেজন্য জীবন দিয়েছে 4 বছরের শিশু, 6 বছরের শিশু, 10 বছরের শিশু, বৃদ্ধ মহিলা, কিশোর, সাংবাদিক, বুদ্ধিজীবী, কূটনীতিকরা, বিভিন্ন শ্রেণী পেশার লেবার শ্রমিকরা পর্যন্ত জীবন দিয়েছে। ঠিক না বেটে? এই জীবন আবার বেশিরভাগ পুনর্জীবিত হোক সেজন্য দেয় নাই, আবার দেশের দুর্নীতিবাজ ফিরে আসে এই জন্য এই জীবন দেয় নাই। ঠিক না বেটে? আজকে শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে ঘোষণা দেয় আবার বাংলাদেশে প্রবেশ করবে। আপনার যখন র্যাব ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিভিন্ন সোসাইটির সমাজকর্মী ছিল, আপনি তখন এই ক্ষমতায় টিকতে পারেননি। আপনি এমন মা সন্তান ছেড়ে জীবন বাঁচানোর জন্য পালিয়েছেন কোথায়? দিল্লিতে। সেই দিল্লি থেকে আবার আসতে চান, আমরা আপনাকে স্বাগতম জানাই। এদেশের বুদ্ধিজীবী, পণ্ডিত, সাংবাদিক, সুশীল সমাজ, বিভিন্ন প্রশাসনের কারণ আপনাকে স্বাগতম জানাচ্ছে। আপনি আসেন, আপনার ফাঁসির মঞ্চ রেডি হয়ে গেছে। সেজন্য আমাদেরকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। আর কোন দুর্নীতিবাজ, আর কোন চাঁদাবাজ, আর কোন দখলদার এদেশের ক্ষমতায় যেন আসতে না পারে। সেজন্য শুধু জলঢাকা নয়, আমরা আমাদের জলঢাকার মানুষ সারা দেশে ছড়িয়ে ছিটে আছে, আমাদের আওয়াজ সকলের কাছে পৌঁছে দিতে হবে। যার কোন দুর্নীতিবাজ আর কোন দখলবাজকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না, আর কোন গুমকারী কোন সরকারকে দেখতে চায় না, আর কোন
মানুষকে সরকার প্রধান দেখতে চায় না। চায় না। আর কোন ডাইনি বুড়িকে দেশের ক্ষমতায় কেউ দেখতে চায় না। সংগ্রামী ছাত্র জনতা, আজকে যেভাবে দেশ চলছে, আমি প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাদের সহযোগিতার দরকার আছে। আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রতিটা সেক্টরের ভাইদের আমাদের এই দেশ নির্মাণের জন্য সহায়তার দরকার আছে না নাই? এই দেশ আমার নয়, এই দেশ কারো বাপের পৈতৃক সম্পত্তি নয় যে তাদেরকে লিখে দিতে হবে। এই দেশ কোন দলের নয়, এই দেশ হচ্ছে ছাত্র জনতার দেশ। ছাত্র জনতা 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে এই দেশ